Okay. So fats or lipids are found in the body mainly as three part: triglycerides, phospholipids, and cholesterol. Tri- Triglycerides are stored in the fat cells located throughout the body and within the skeletal muscle. এটা muscle পাবে, blood পাবে, সব জায়গায় পাবে triglyceride. They represent the fat from that is used as a food fuel in aerobically manufacturing ATP energy. এটা আমি একটু সিম্পলিফাই করে বলে দিচ্ছি। প্রোটিন আর কার্বোহাইড্রেট পার গ্রামে 4 কিলো ক্যালোরি এনার্জি দেয়। প্রোটিন আর কার্বোহাইড্রেট দুটোই 4 কিলো ক্যালোরি, 4 কিলো ক্যালোরি পার গ্রামে এনার্জি রিলিজ করে। কিন্তু ফ্যাট এটাকে অ্যারোবিক পাথওয়েতে যদি আমি ফ্যাটকে অ্যাজ এ ফুয়েল হিসাবে ইউজ করি, যেটা তোমরা জানো যে কিটো ডায়েটে ইউজ করানো হয়, ফ্যাটকে অ্যাজ এ প্রাইমারি ফুয়েল ইনস্টেড অফ কার্বোহাইড্রেট, ফ্যাটকে ইউজ করছি প্রাইমারি ফুয়েল হিসাবে, প্রাইমারি এনার্জি সোর্স হিসাবে। সেক্ষেত্রে পার গ্রাম অফ ফ্যাট 9 কিলো ক্যালোরি রিলিজ করে এনার্জি। 1 গ্রাম ফ্যাট 9 কিলো ক্যালোরি এনার্জি রিলিজ করে। তো এটাকে ইউটিলাইজ করা যায় থ্রু কাপল অফ সিস্টেম দ্যাট ইজ কল্ড কিটো অ্যাসিডোসিস বা কিটোসিস, যেটা কাপল অফ ডায়েটে সিস্টেমে যেমন কিটো ডায়েটে করানো যায় অ্যাজ এ প্রাইমারি সোর্স অফ এনার্জি ফ্যাটকে। এটা একটা ট্রাইগ্লিসারাইডের স্ট্রাকচার, যেখানে তিনটে ফ্যাটি অ্যাসিড, ট্রাই মানে হলো তিনটে, তিনটে ফ্যাটি অ্যাসিডের মলিকিউল আছে আর একটা গ্লিসারলের মলিকিউল রয়েছে। একটা ট্রাইগ্লিসারাইডের আমি এক্সাম্পল স্ট্রাকচার অফ ট্রাইগ্লিসারাইডটা এখানে দেখালাম। ওকে, আমরা কার্বোহাইড্রেটকে যেমন মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড এগুলোতে ডিভিশন করেছিলাম। আর সিম্পল এবং আরেকটা জিনিস আমি বোধহয় এখন মিস্টেক করেছি বলিনি, কার্বোহাইড্রেটের সিম্পল কার্বোহাইড্রেট মানে হলো, এটা একটু শুনে নাও, সিম্পল কার্বোহাইড্রেট মানে হলো যে কার্বোহাইড্রেটটা মনোস্যাকারাইড বা যার গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি, গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি 50-এর উপরে, খেলেই বডিতে গ্লুকোজ রিলিজ করে দেয় তাড়াতাড়ি, সেগুলোকে আমরা বলি সিম্পল কার্বোহাইড্রেট। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট হলো যেগুলো খেলে বডিতে আস্তে আস্তে ধীরে ধীরে সুগার রিলিজ হয়। যেমন সিম্পল সুগারের একটা তোমাকে এক্সাম্পল হলো গ্লুকোজ, সিম্পল কার্বোহাইড্রেটের। আর একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের যদি আমি এক্সাম্পল দিই, তাহলে হলো মাল্টিগ্রেন আটা, একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের এক্সাম্পল, যেটা ধীরে ধীরে কার্বোহাইড্রেট লুজ করবে। তো এটা ব্রড স্পেকট্রামে সিম্পল এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ডিভিশন করা যেতে পারে, পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এগুলো বাদ দিয়েও। ঠিক আছে। ওকে, এগেন কাম ব্যাক টু ফ্যাট। ফ্যাটকে কয়েকটা পার্টে ভাগ করেছি আমরা। মেনলি আমাদের জানতে হবে স্যাচুরেটেড ফ্যাট অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটের ব্যাপারে। স্যাচুরেটেড কথাটার মানে হলো স্যাচুরেশন বা জমে রয়েছে, জমে গেছে বা জমে রয়েছে, স্যাচুরেটেড। স্যাচুরেটেড ফ্যাট আর দ্য ফ্যাটি অ্যাসিডস স্যাচুরেটেড উইথ হাইড্রোজেন অ্যাটমস। যেগুলো হাইড্রোজেন অ্যাটমসের সাথে চিপকে রয়েছে সেগুলোকে আমরা বলি, মানে খুব ক্লোজলি চিপকে রয়েছে হাইড্রোজেন অ্যাটমসের সাথে, সেগুলো হলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাট। ফর এক্সাম্পল, palmitic oil, palmitic acid contains a long chain of 16 carbon atoms, each of which is saturated with hydrogen atoms. और তো মনে রাখতে হবে না, এটুকু মনে রাখো যে স্যাচুরেটেড ফ্যাটে হাইড্রোজেন অ্যাটম গুলো কার্বন অ্যাটমের সাথে খুব ক্লোজলি চিপকে থাকে, এগুলোকে আমরা স্যাচুরেটেড ফ্যাট বলি। Consumption of large amount of saturated fat is not recommended since this is thought to lead high blood cholesterol level, atherosclerosis, cardiovascular disease and obesity. সায়েন্টিস্টরা বলছে যদি অতিরিক্ত পরিমাণে তুমি স্যাচুরেটেড ফ্যাট খাও তাহলে সেটা তোমার হার্টের জন্য খারাপ, তোমার ওবেসিটি হতে পারে এবং
অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ফ্যাটের ক্লট, দলা, যেটা রক্তনালীর ভেতরে জমে যেতে পারে, দ্যাট ইজ কল্ড অ্যাথেরোস্ক্লেরোসিস। রক্তনালীটা সরু হয়ে যাবে ফ্যাট জমে। অ্যান্ড স্যার, ওবেসিটি হতে এটা আরেকবার বলবেন, এই স্যাচুরেটেড ফ্যাটটাকে এক কথায় কি বললেন, হাইড্রোজেনের সাথে চিপকে থাকে? হাইড্রোজেনের সাথে লং চেন মানে কার্বন চিপকে রয়েছে। আচ্ছা। হুম, স্যাচুরেটেড হয়ে আছে মানে জমে রয়েছে, স্যাচুরেটেড ফ্যাট। আর আনস্যাচুরেটেড ফ্যাট মানে হলো যারা চিপকে নেই, লুজলি ফিটেড আছে, হালকাভাবে আটকে আছে, চিপকে নেই, হালকাভাবে আটকে আছে দুটো অ্যাটম, সেটা হলো আনস্যাচুরেটেড ফ্যাট। তো আনস্যাচুরেটেড ফ্যাট আর দোজ ফ্যাটি অ্যাসিড whose carbon atoms are not saturated with hydrogen atoms. Some of the carbon atoms are linked to each other with a double bond, thus decreasing the number of bonding links for hydrogen atoms. দুটো খুব সিম্পল ওয়েতে বলছি, একটা হলো কার্বন মলিকুল, একটা হলো হাইড্রোজেন মলিকুল। যদি একসাথে খুব ক্লোজলি লেগে থাকে স্যাচুরেটেড, আর যদি লুজলি লেগে থাকে আনস্যাচুরেটেড, বাস। আচ্ছা, এর মধ্যে আরেকটা পার্ট 3 নম্বর, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, যেটা তোমরা গুড ফ্যাট বলে থাকো। Linoleic acid, a primary essential fatty acid that is body cannot manufacture, therefore it has to obtain from diet and normal growth for uh, health and wellness এর জন্য নর্মালি লাগে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের বডি ম্যানুফ্যাকচার করতে পারে না, আমরা ফুড থেকে নিয়ে থাকি, ঠিক এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে মতো। Linoleic acid is important for growth and the precursor of two other important fatty acid like EPA and DHA. যখন আমরা বলি না যে গুড ফ্যাট খাও, গুড ফ্যাট মানে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, আর্কিউডনিক অ্যাসিড, ইপিএ, ডিএইচএ, যেন তোমরা জানো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড অ্যান্ড ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড। তার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা আমাদের বডিতে প্রয়োজন হয় খুব, তার মানে বেশিভাবে, এটাকে আমরা গুড ফ্যাট বলি, যেটা তুমি ফিশ অয়েল থেকে পাও। ফিশ অয়েল থেকে আমরা ইপিএ অ্যান্ড ডিএইচএ পাই, অ্যান্ড আমরা ফ্ল্যাক্স সিড থেকে পাই, যারা ভেগান তারা ফ্ল্যাক্স সিড থেকে পায়, ওয়ালনাট থেকে পায়, এবং বিভিন্ন ধরনের শাকসবজি থেকে এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটা পাওয়া যেতে পারে। আর অ্যানিমাল প্রোটিন থেকে আমরা পাই স্পেশালি ডিপ সি ফিশ অয়েল, যেটা বডির জন্য ভালো, এসেনশিয়াল। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা শুনে থাকবে নাম, কোলেস্টেরল। এটা শুনেছো, কোলেস্টেরল? স্যার। Yes, হ্যাঁ। yes. Okay. Cholesterol is a member of a group of fats called sterols. Cholesterol is made by the body and only occurs naturally in foods of animal origin. মানে ভেগান সোর্স কোনো নেই কোলেস্টেরলের, বডিতে এমনি নর্মালি তৈরি হয়। আর যদি তুমি ওটা খাচ্ছ বাইরে থেকে, তাহলে সেটা তুমি অ্যানিমাল প্রোটিন থেকে বা অ্যানিমালের মিটে যে চর্বি থাকে সেখান থেকে তুমি কোলেস্টেরল গ্রহণ করতে পারো। The highest concentration are found in liver মানে যকৃৎ, egg yolk, and are also high in meats, poultry, especially the poultry skin মানে চিকেনের স্কিন, whole milk and cheese। এইগুলো থেকে তুমি কোলেস্টেরল পেতে পারো। নাও, কোলেস্টেরল বডির জন্য ভালো না খারাপ, এটা নিয়ে একটা বড় ডিবেট আছে। অনেকে বলে যে কোলেস্টেরল বেড়ে গেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। এটা অনেকটাই পুরনো ধারণা। কোলেস্ট্রল ব্লাডে বেড়ে গেলে তার সাথে হার্ট অ্যাটাকের কোনো ডাইরেক্ট রিলেশন নেই। প্রেজেন্ট রিসার্চ এবং লিটারেচার বলছে যে কোলেস্ট্রল একটা মাত্রা পর্যন্ত বডিতে খুবই প্রয়োজন, অ্যান্ড 250 মিলিগ্রাম কোলেস্ট্রল তোমাকে পার ডে খেতে হবে টু মেনটেন ইওর হেলথ। তো কোলেস্ট্রল বডির জন্য খারাপ, এই কথাটা ভুল। কোনো কিছুই তুমি যদি বেশি খেয়ে নাও সেটা তোমার শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। আমি বললাম গাজর খাওয়া ভালো,
প্রতিদিন তুমি 5 কিলো করে গাজর খেলে, 1 সপ্তাহ পরে তুমি মরে যাবে। তোমার ব্লাডের কালার অরেঞ্জ হয়ে যাবে, হাত পায়ের কালার অরেঞ্জ হয়ে যাবে, তোমার লিভার ফেল করবে, তুমি মারা যাবে। তার জন্য গাজর খারাপ, না গাজরটা খাওয়ার তরিকাটা খারাপ, কোনটা খারাপ? খাবার পদ্ধতি খারাপ। খাওয়ার পদ্ধতিটা খারাপ। অতএব কোলেস্ট্রল বডিতে এসেনশিয়াল, দরকার। 250 মিলিগ্রাম ইজ রেকমেন্ডেড পার ডে। তুমি তার জায়গায় 250 মিলিগ্রামের জায়গায় 10 গ্রাম, 100 গ্রাম করে কোলেস্ট্রল খাচ্ছ, অতএব সেটা ক্ষতি করবেই। কোলেস্ট্রল বডিতে কি কি কাজে লাগে? কম্পোনেন্ট অফ সেল, সেলের ওয়াল তৈরি করতে, একটা কোষের দেওয়াল তৈরি করতে কোলেস্ট্রল লাগে। বাইল অ্যাসিড, লিভার থেকে যে বাইল অ্যাসিডটা বেরোয় যেটা হজম করায় খাবারকে, সেই বাইল অ্যাসিডের প্রিকারসার মানে হেল্প করে কোলেস্ট্রল। ভেরিয়াস সেক্স হরমোনস, যেমন ইস্ট্রোজেন বা টেস্টোস্টেরন, এগুলো প্রডিউস করতে হেল্প করে কোলেস্টেরল। ভিটামিন ডি বডিতে প্রডিউস করার জন্য হেল্প করে কোলেস্টেরল। প্রতিটা নার্ভ টিস্যু, নার্ভ সেল, নার্ভ সেলের ওপরে যে পর্দা হয়, নার্ভ শীথ, যেটা নার্ভটাকে ভালো করে কাজ করতে হেল্প করে, সেটা তৈরি করে কোলেস্টেরলের সাহায্যে তৈরি হয়। অতএব বডিতে কনস্ট্যান্ট কোলেস্টেরলের সাপ্লাই দরকার আছে, বাট এটা একটা লিমিটেড মাত্রাতে, সেটা হলো 250 মিলিগ্রাম পার ডে। তুমি মাত্রায় অতিরিক্ত কোলেস্টেরল খেলে সেটা শরীরে ক্ষতি করতে পারে। এই জন্য এটা না যে কোলেস্টেরল বাজে। বডিতে ফ্যাট কি কি কাজ করে? ফ্যাট খাস না, চর্বি বাজে, চর্বি এই, ফ্যাট একদমই বাজে। তো বডিতে ফ্যাট কি কাজ করে সেটা একটু আমরা জেনে নিই। বডিতে এনার্জি সোর্স, যখন কার্বোহাইড্রেট শেষ হয়ে যাবে তখন ফ্যাটকে এনার্জি সোর্স হিসেবে ইউজ করা যায়। কিছু কিছু ভিটামিনস আছে, যেমন ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো ফ্যাট সলিউবল ভিটামিন। এই ভিটামিনগুলো ট্রান্সপোর্ট করা এবং বডিতে স্টোর করা, ফ্যাট না থাকলে বডিতে এডিই কে ট্রান্সপোর্টও হবে না, স্টোরও হবে না। প্রোটেকশন অফ ভাইটাল ইন্টারনাল অর্গান, যেমন তোমার লিভার, কিডনি, ইন্টেস্টাইন, হার্ট, এর সবগুলোর উপরে একটা পাতলা ফ্যাটের আস্তরণ রয়েছে। সেটা কি করে? সেটা শক অ্যাবজর্বারের কাজ করে, যে ডাইরেক্ট কেউ হিট করলো, ফ্যাটটা স্প্রিং এর মতন একটা শক অ্যাবজর্বারের কাজ করে। এই ফ্যাটটা যদি জিরো হয়ে যায়, তাহলে যখনই কোনো ইম্প্যাক্ট হবে তোমার ডাইরেক্ট ভিসেরার উপরে, কিডনির উপরে, লিভার উপর ডাইরেক্ট ইম্প্যাক্ট হবে। বাট এখানে একটা কথা আছে, এই ভিসেরাল ফ্যাট যে লেয়ারটা আছে, এটা যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন তোমার সেই অর্গানের ফাংশনিং এ বাধা প্রয়োগ করতে পারে, দ্যাট ইজ ব্যাড। বাট একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ফ্যাট তোমার অর্গানগুলোর উপরে প্যাডিং হিসাবে কাজ করে, প্যাডের মতো। সো ইট প্রোটেক্টস দ্য ইন্টারনাল অর্গান। সাবকুটেনিয়াস টিস্যু, সাবকুটেনিয়াস টিস্যু মানে স্কিনের নিচের অংশটাকে সাবকুটেনিয়াস বলে। স্কিনের নিচের অংশটাকে সাবকুটেনিয়াস বলে। এই সাবকুটেনিয়াস ফ্যাট যেটা আছে, এই যে শীতকালে তুমি চুপচাপ বসে আছো আমার কথা শুনছো, তার মানে বডির কোর টেম্পারেচারকে এটা একটা সোয়েটার বা জ্যাকেটের মতন কাজ করে। বডির টেম্পারেচারকে বাইরে যেতে দেয় না ইজিলি, আর বাইরের টেম্পারেচারকে বডিতে ঢুকতে দেয় না ইজিলি। সো ইট অ্যাক্টস এজ এ প্রোটেকশন জ্যাকেট। স্কিনের নিচে যে লেয়ারটা আছে আমাদের, স্কিনের নিচে, সেই ফ্যাটটাকে সাবকুটেনিয়াস ফ্যাট বলে, এসসি। ফ্যাট কভার্স দ্য নার্ভ সেল অ্যান্ড অ্যালাউস দ্য নার্ভ টু ক্যারি ইম্পালসেস টু নেসেসারি ফাংশন, মানে নার্ভগুলো যেগুলো আছে, স্নায়ুতন্ত্র, সেগুলোর ওপরের কাভারিং গুলো আমাদের তৈরি হয় ফ্যাট দিয়ে। এটা না থাকলে তোমার নার্ভ কাজ করবে না ঠিক করে।
সেলের ওয়াল তৈরি করতে ফ্যাট হেল্প করে, স্কিনের কিছু স্ট্রাকচারের জন্য ফ্যাট লাগে, প্রয়োজন হয়, স্টিমুলেশন অফ দ্য ফ্লো অফ বাইল অ্যান্ড এমটিং অফ দ্য গল ব্লাডার। বাইল মানে হলো আহ, তোমার লিভার থেকে যখন এনজাইম বেরোয় খাবারগুলোর জন্য, তখন ফ্যাট হেল্প করে ওই এনজাইমগুলোকে বার করা, মানে খাবার হজম করাবার জন্য। নেসেসারি ফর মিল্ক প্রোডাকশন ইন নার্সিং মাদার, ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের জন্য ফ্যাট সেল দরকার। ব্রেস্টের মধ্যে একটা মাদারের যখন ব্রেস্ট ফিডিং করানো হয়, তখন বিভিন্ন ল্যাকটিফেরাস ডাক্ট থাকে, ব্রেস্টের মধ্যে ডাক্টস থাকে যেগুলো ফ্যাট থাকে, ওর মধ্যে থেকে কোলেস্টেরল, কোলেস্ট্রাম এগুলো বেরোয়, যেগুলো বাচ্চার গ্রোথের জন্য হেল্প করে। অতএব যদি কোলেস্ট্রল এই ফ্যাট না থাকতো, তাহলে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন বন্ধ হয়ে যেত। Fat is very much essential for normal body development, especially for the children. ব্রেস্ট মিল্কে, যে কোনো অ্যানিম্যালের ব্রেস্ট মিল্কে সবচেয়ে বেশি ফ্যাট আছে, এবং সেই ফ্যাট ব্রেস্ট মিল্কে ন্যাচারালি কেন আছে এটা ভাবতে হবে। কেন, ফ্যাট ছাড়া চিলড্রেনের না ব্রেন ডেভেলপ হবে, না নার্ভ ডেভেলপ হবে। অতএব ফ্যাট ইজ ভেরি এসেনশিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট। তো এতদিন আমরা জানতাম যে ফ্যাট খুব বাজে, এখন আমরা জানলাম যে ফ্যাট খুব দরকার বডিতে, ফ্যাট ছাড়া এই সমস্যাগুলো হতে পারে। হ্যাঁ, এবার অতিরিক্ত ফ্যাট, আবার আমি বলছি যতক্ষণ একটা নর্মাল লিমিটে আছে ইটস গুড। এর চেয়ে বেশি ফ্যাট যদি তুমি খাও, তাহলে বডিতে সেটা অ্যাডভার্স এফেক্ট করতে পারে বা ফুল এফেক্ট করতে পারে। সো এভরিডে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, they have advised the 30 গ্রাম of fat in form of oil or animal fat, whatever, or vegetable source of fat, whatever. 30 gram is the permissible limit per day, not more than that. 30 গ্রামের বেশি fat consumption per day is not advised by World Health Organization, but it is necessary for your body. Okay, so source of fat everybody knows, কোথা থেকে ফ্যাট আসে। ওকে, so before going to the next chapter like vitamins, if you have any questions regarding fat, you may ask me. Rana, any questions from fat? Yes, sir. No, sir. Okay, so everybody understood. Congratulations that we have covered at least protein, carbohydrate, and fat, three major elements. That is called macronutrition. Okay, so next class we'll be taking the topic will be water, vitamins, and minerals. Okay, wish you Okay, sir. okay, wish you good health. ওকে স্যার। Okay, sir. Okay, take care. Bye bye. Bye. থ্যাংক ইউ I'll be স্যার। sharing. Bye, bye, sir. Thank you, sir. Thank you, sir. Thank you.